চারদিকে হিমেল হাওয়া বইছে। মাঠের দিকে তাকালেই দেখা যায় এক অপরূপ দৃশ্য। মাঠ জুড়ে বাতাসে দুলছে সোনালী রঙের ধানের শীষ। এ সময় কৃষকের মুখে ফুটে ওঠে এক আনন্দের হাসি, কারণ যে ফসল ফলানোর জন্য তারা এক কঠোর পরিশ্রম করেছে সেই ফসল ঘরে তোলার সময় হয়েছে। ময়মনসিংহে ১৩টি উপজেলার কৃষক কৃষানীরা ধান কাটার ব্যস্ত সময় পার করছে। নতুন ধানের চাল দিয়ে মা বোনেরা নানা ধরনের পিঠা বানানোর জন্য ব্যস্ত হয়ে পড়েন। নতুন ধানের চালের গুঁড়া দিয়ে তৈরি হয় নানা রকমের পিঠা, যা দেওয়া হয় পরিবার প্রতিবেশী আত্মীয় স্বজনের বাড়িতেও। নবান্ন উৎসবের সঙ্গে মিশে আছে বাঙালির হাজার বছরের ইতিহাস। প্রাচীনকাল থেকেই বাঙালি জাতি ধর্ম বর্ণকে উপেক্ষা করে নবান্নকে কেন্দ্র করে উৎসবে মেতে ওঠে। এই দিনে অনেক গ্রামে লোকনৃত্য, গান আর বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করে থাকে, যা মূলত সবার সঙ্গে ভালোবাসা আর আনন্দ ভাগ করে নেওয়ার একটি দারুণ সুযোগ। নবান্ন উৎসব আমাদের সংস্কৃতি আর ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে আছে। নবান্ন হলো নতুন করে শুরু করার একটি প্রতীক। পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরে নতুন ফসল নিয়ে এগিয়ে যাওয়ার এক দারুণ বার্তা। আগামী বছর আরো ভালো ফসল হবে এ প্রত্যাশা নিয়েই পালিত হয় নবান্নর উৎসব।